অনেক আলোচনা এবং বৈঠক শেষে বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষণা দিল যুক্তফ্রন্ট ও গণফোরাম। আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 5টি দাবি এবং 9টি লক্ষ্য নিয়ে আন্দোলন গড়ে তোলার জন্যই এই ঐক্য। কার বিরুদ্ধে এই ঐক্য? বিএনপি কি সাথে থাকবে ঐক্যের? যারা ঐক্য করতে চাচ্ছেন তাদের সাথে জনগণের কতখানি সম্পৃক্ততা আছে? নির্বাচন ছাড়াও আদর্শের মিল আছে কতটা? এমন নানা প্রশ্নের জবাব আজকে আমরা খুঁজবার চেষ্টা করব আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনি সরাসরি রাজনীতি না করলেও বিএনপির সঙ্গে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা আছে। একসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনি একটা চিঠি লিখেছিলেন রাজনৈতিক নানা পরামর্শ দিয়ে। এই যে জাতীয় ঐক্য গঠন করেছেন, এটি আসলে কাদের দিয়ে গঠন করেছেন, কাদের জন্য গঠন করেছেন এবং কাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্য? জি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমি। জি, হ্যাঁ, পয়লাই আমি সংশোধন করতে চাই, আমি বিএনপির কোনো সদস্য নই, তাদের উপদেষ্টা নই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একটা দেশপ্রেমিক নাগরিক হিসাবেই এই জাতীয় ঐক্যের সাথে সম্পৃক্ত হয়েছি। আজকে জাতির যে অবস্থা, তাতে একদিকে সরকার ভীত সন্ত্রস্ত, একদিকে সরকারের ফেসিজম। সরকার, যেমন শহীদুল আলমের কথাটাই যদি আমরা ধরি, সাম্প্রতিক ঘটনা, একজন সজ্জন ভদ্রলোক ফটোগ্রাফার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, তার প্রতি যে ব্যবহারটা হচ্ছে, এটা সরকারের ভয় পাওয়ার একটা লক্ষণ এবং গোয়েন্দা বাহিনী দ্বারা পরিচালিত সরকারের এটা প্রতিক্রিয়া। সেই ক্ষেত্রে যদি তাছাড়াও সরকার পরিষ্কার, তোফায়েল সাহেব বলেছেন, যদি আওয়ামী লীগ নির্বাচিত না হয় তাহলে 1 লাখ লোক মারা যাবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তারা হিন্দুদের, সংখ্যালঘুদের খবর আছে। এই জাতীয় ভীতি সন্ত্রস্ত অবস্থা। তৃতীয়ত যেটা, আওয়ামী লীগ একটা সবচেয়ে বড় দল, বিরাট দল, প্রাচীন দল। তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করছে প্রায় 80টা সিট তারা তাদের সহযোগীদের ছেড়ে দেবে। সহযোগীদের সিট ছেড়ে দেওয়া ভালো লক্ষণ, আমার মতে এটা খারাপ না। অপরপক্ষে বিএনপির এত বড় একটা দল, তারা বুঝতে পেরেছে দেশে তারা যদি নির্বাচিত হয়, জনগণ যদি ভোট দেওয়া পাঠায়, দেশে শান্তি শৃঙ্খলা আনা খুব সহজ কাজ হবে না। সেই কারণে বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত, পুলিশি শাসন মুক্ত, একটা শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্যই আমরা মনে করেছি যে সবাই একত্রিতভাবে, সবাইকে নিয়ে সরকার বিরোধী একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার আনতে হবে যারা জনগণের কথা বলবে, যারা জনগণের স্বার্থকেই বড় দেখবে। তারা মুষ্টিমেয় কত লোকের, ধনী লোকের এটাকে স্বর্গ বানাবে না। সম্পদ বৃদ্ধি হবে, সম্পদে জনগণের অধিকার থাকবে। যেমন ধরেন, এই আমাদের লক্ষ্যমাত্রায় পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এবং আজকে গণভোট করা এবং সকল সাংবিধানিক কমিটিতে দল ও নিরপেক্ষ ব্যক্তিদেরকেই করা। দুর্নীতি, কোনো রকম প্রতিহিংসার কোনো বিচার হবে না, যেখানে বিচার হবে দুর্নীতির ব্যাপার। তাছাড়া জনগণ কি পাবে? এই নতুন যেটা পরিবর্তন, জনগণ পরিবর্তন চাইছে, পরিবর্তন অবিসম্ভাবী। পরিবর্তনের দেখতেই পাচ্ছি আমরা। পরিবর্তন হলে আজকে পয়লা জনগণ পাবে তার শ্রমের মূল্য, কৃষক পাবে তার উৎপাদনের মূল্য, কৃষক শ্রমিকের তাদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা
সরকারি অর্থায়নে করা হবে। এটা কেবল ব্যবসায়ীদের সরকার হবে না, এটা জনগণের সরকার হবে। এইটা নিশ্চিত করাই এই জাতীয় এই যে ঐক্য প্রচেষ্টার মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, আজকে দেশে যে ব্যাপক শিক্ষিত বেকার বাড়ছে, তাদের কর্মসংস্থানে নিশ্চিত করা, মধ্যভোগীর স্বার্থ কমিয়ে কৃষকের পণ্যেরকে নিশ্চিত করা, তারপরে আমাদের বৈদেশিক নীতির ব্যাপারেও আজকে আমার সংবিধানে আছে সকল দেশের যেখানেই মুক্তির আন্দোলন হবে তাকে আমাদের তাদের পূর্ণ সমর্থন দেওয়া হবে। আপনাদের যে 9টি লক্ষ্যের কথা বলেছেন, সেই 9টি লক্ষ্যের মধ্যে এই বিষয়গুলি খুব সন্নিবেশিত করা আছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই ঐক্য তো শুধু একটি রাজনৈতিক জোট। এখানে যে আদর্শের কথা বলা হচ্ছে সেটা তো আসলে তাহলে শুধু বলার জন্য বলা। না না না, মোটেই না। এটার সাথে যারা একমত হতে পারবে তাদেরকে দিয়ে এই ঐক্য হবে। এই ঐক্যে আমরা প্রত্যাশা করছি বাম গণতান্ত্রিক ফ্রন্ট যোগ দেবে, বিএনপি যদি এটা মেনে নেয় বিএনপিও যোগ দেবে, অন্য যারা আছে তারা জামাত বাঁধে। জি, কিন্তু আপনারা যে প্রথম যে দাবি কি করেছেন সেটি হচ্ছে একটি নির্বাচনকালীন একটি সরকার আপনারা চাইছেন, এবং যেটি আলাপ আলোচনার মাধ্যমে করা হবে। নিরপেক্ষ একটি সরকার গঠন করতে হবে এবং ওই সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এরকম আপনাদের যে প্রথম দাবি সেই দাবিতে উল্লেখ করেছেন। কিন্তু আমরা আপনাদের এই ঐক্যের অন্যতম একজন সদস্য, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, তিনি বলেছেন যে ৭২-এর সংবিধানের ফিরে যাবার লক্ষ্য আছে এই ঐক্যের। ৭২-এর সংবিধানে তো নির্বাচনকালীন সরকারের কোনো প্রসঙ্গ ছিল না, এবং বর্তমান যে সংবিধান আছে সেটাতেও নেই। এ বিষয়ে তাহলে আপনাদের কি অবস্থান? এটাতে যেটা আমরা ৭২-এর সংবিধানেই মূলত থাকবে, যেমন ৭২-এর সংবিধানে সংসদটা ভেঙে দেওয়ার কথা, যেটা ৭৩ সনে আপনাদের স্মরণ আছে, যখন নির্বাচনের কালীন সময় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল, সেটা সংসদকে ভেঙে দেওয়া হয়েছিল। তাকে এরা পয়লা ধাপ হবে সংসদকে ভেঙে দিতে হবে। তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী দুটা কথা সম্প্রতি বলেছেন। একটা, প্রশ্নবিদ্ধ উনি নির্বাচন চান না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান, প্রাণবন্ত সংসদ চান। আজকে যদি সুষ্ঠু নির্বাচন করতে হলেই আজকে এমন একটা সরকার, নির্বাচনকালীন সরকার থাকা দরকার যারা কোনো স্বার্থের পক্ষে কাজ করবেন না। সেটা তাছাড়া যেটা হতে পারে, এটা যদি সরকারের এটাই যদি একমাত্র প্রতিবন্ধক মনে করে, এটা নিয়ে আলোচনা হতে পারে। মানে আপনারা এটাতে রিজিড নয়, এবং আপনারা যাদের কথা বলছেন তারা তো নির্বাচিত প্রতিনিধিও না। আপনারা বলছেন যে জনগণের অংশগ্রহণ করবার জন্য, কিন্তু যারা এরকমভাবে সরকারে আসবেন, একটি নির্বাচনকালীন সরকারে, তারা তো জনগণের প্রতিনিধিত্ব নিয়ে আসবেন না। সেই জায়গায় দুটি তো সাংঘর্ষিক আপনাদের বলার সঙ্গে। তাহলে না, সাংঘর্ষিক না। যেটা হলো কি, আজকে আমি যদি উল্টা কথাই বলি, আমি একটা নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু বাংলাদেশের জন্য আমি যুদ্ধ করেছি। আমার সুখের জীবন ছেড়ে, আমার খুব অত্যন্ত কমফোর্টেবল জীবন ছেড়ে এসেছিলাম কোনো দলের পক্ষের জন্য, মুক্তিযুদ্ধের স্বাধীনতার জন্য, জনগণের জন্য, জনগণের ইটা। যদি যেখানে সরকার, যেখানে আগের বার কি ছিল, সংবিধানে আছে যে 10%-এর মতো টেকনিক্যাল অন্য পার্টির লোককে নিতে পারবেন, নির্দলীয় লোককে। কারণ নির্বাচনটা আসলে সুষ্ঠু করাটা লক্ষ্য, এটা আলোচনার মাধ্যমে। এটাকে আইডিয়াল হলো, আমরা যে কথাটা বলেছি এটাই হলো, লোকের মনে কোনো সন্দেহ থাকবে না, অবিশ্বাস থাকবে না। সেই জন্য এটা আলোচনা করা যেতে পারে আমার হিসাবে। জি, আপনারা বলছেন যে এই ঐক্যটা সরকারের বিরুদ্ধে, এবং সেই জায়গায় সবাইকে আপনারা আবার আমন্ত্রণও জানাচ্ছেন আলোচনার জন্য। সেই জায়গায় যদি সরকার আপনাদের সঙ্গে বা আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আসে, বা আপনারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন, সেই জায়গায় আপনাদের কি অবস্থান? যদি আওয়ামী লীগ যদি পয়লা গ্যারান্টি দেয় এই যে আইনকে নিয়ে বেআইনি কাজ করবে না, তাদের এই অন্যায়ের প্রতি যে দুর্নীতির ব্যবস্থা নেবে,
কারো প্রতি অন্যায় অবিচার করবে না। আজকে সরকার পয়লা কথায় বলতে হবে যে এই গার্মেন্টসের মেয়েদের 8,000 টাকা বেতন, এটা জনগণের স্বার্থ বিরোধী। এইসব কথা তার সাথেও হতে পারে, জাতীয় ঐক্যমত্যের সরকার হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ তার দেশের বাইরের লোক না। সেক্ষেত্রে আপনারা কি বিএনপির সঙ্গে কোনো ধরনের ঐক্য চাচ্ছেন? আপনাদের যে 5 দফা দাবি আছে সেখানে আপনি জোর দিয়ে বলছিলেন যে জামায়াত বিরোধী এক ধরনের অবস্থান আপনাদের আছে, জামায়াত বিএনপিকে আসতে হলে জামায়াতকে ছাড়া আসতে হবে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে বিএনপি জামায়াতকে ছেড়ে আপনাদের সঙ্গে ঐক্যের প্রক্রিয়ায় যুক্ত হবে? আজকে যদি বিএনপি যদি দেশের মঙ্গল চায়, দেশের একটা সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চায়, তাহলে বৃহত্তর স্বার্থের জন্য, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের জন্য, জনকল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আমাদের এটা মেনে নিয়ে আমাদের সাথে যোগ দেবেন বলে আমরা আশা করছি। কিন্তু যাদের নিয়ে এই জোট গঠন করা হয়েছে এখন পর্যন্ত এবং এই জোটের যারা শীর্ষ নেতা তারা খুব পরিচিত মুখ আসলে রাজনীতিতে, কিন্তু জনগণের ভিতরে তাদের সেরকম শক্ত অবস্থান দেখা যায় না। তাহলে এই ঐক্যকে আপনারা জাতীয় ঐক্য বলছেন কেন? দেখেন, আপনারা যেটা বলছেন যেটা কেবল কে অতীতে কত ভোট পেয়েছে বা কি রকম ইত্যাদি বেসিসে, এখানে একটা জিনিস মনে করতে হবে, সম্প্রতি গত 10 বছরে 10 বছর আরো 47 বছরেরও বিভিন্ন সময়কে নিয়ে জনগণ মুক্তিযুদ্ধের সুফল পায়নি। আজকে মুক্তিযুদ্ধ দেশের যেটা জনকল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। আজকে বৃহত্তর স্বার্থের জন্য আজকে যদি বিএনপিকে তারও যদি আজকে যে কোনো লোকেই যদি সুন্দর বাংলাদেশ গড়তে চায়, তবে তারা আমাদের বিশ্বাস আমরা সবাই একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ, যে লক্ষ্য মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সেটা প্রতিষ্ঠা করা সম্ভবপর। এবং যে কথাটা আরেকটা কথা বলতে চাই যে এখানে এরা ব্যক্তি হিসাবে বা পার্টি হিসাবে দানা, জনগণের আকাঙ্ক্ষা পরিবর্তন চায়। জনগণ এইসব নেতৃবৃন্দকে বিশ্বাস করে, তাদেরকে সজ্জন ব্যক্তি হিসাবে মনে করে। আমাদের সাথে যুক্ত হবেন শত শত শিক্ষিত জনগণ, আজকে সুশীল সমাজ, আজকে যারাই দেশপ্রেমিক নাগরিক, দেশপ্রেমিক নাগরিকরা উদ্গ্রীব হয়ে আছে একটা জাতীয় ঐক্যের। আমরা যেটা প্রস্তাব করছি, এই জাতীয় লক্ষ্যে রাস্তায় দেখতে চায়, পথে মাঠে ময়দানে দেখতে চায়। এবং সরকার ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তারা, আমি সরকারকে আবেদন করছি অনুগ্রহ করে কথা বলার সুযোগ করে দেন, মাঠে ময়দানে নামতে দেন, জনগণকে স্থির করতে দেন। জনগণ আপনাদেরকেও নির্বাচিত করতে পারে, হাসিনাকে পুনরায় আনতে পারে। তখন যাই কিছু হোক না কেন, শান্তিতে নির্বাচন না হলে কোনো কিছু হবে না। জি, নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছেন আপনারা। নির্বাচন কমিশনের কি খুব বেশি কিছু আসলে করার থাকে যদি রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেন তারা ফাউল প্লে করেন? এটার মানে মূল কথাটাই বলতে চেয়েছি যে আমাদের নির্বাচন কমিশনের মতো বিচারপতিদেরকেও বলতে চাই, একটু কোমরে জোর সংগ্রহ করেন, অন্যের হুকুমের দ্বারা পরিচালিত হবে না। যেভাবে আমাদের বিচারপতিরা অন্যের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, আমার নির্বাচন কমিশনও তারা একটা সাংবিধানিক কমিটি, তাদের কোনো কারণ নাই এত নতজানু ব্যবহারের। তারা তাদেরকে জানাতে চায় জনগণ আপনাদের, যদি আপনারা ন্যায় নীতির পক্ষে থাকেন, সাহস যদি করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। আর তার চেয়েও বড় কথা, নির্বাচনের পরবর্তী যেই সমস্ত, যদি জনগণ কি পাবে, বিকেন্দ্রীকৃত সরকার না হলে তাহলে এইসব হবে না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।